আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার খুলেছে সরকার। পুলিশ, সেনাবাহিনী সহ প্রতিটি বাহিনীর প্রতিনিধির অংশগ্রহণে গঠিত এই সেল সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এছাড়া ১২ জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করার কথাও জানান প্রেস সচিব। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ৬ মাসে অর্থনীতির কি অবস্থা তা জানাতে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন। শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মূল্যস্ফীতি সহ সামগ্রিক খাতের অগ্রগতির কথা তুলে ধরেন। ইম্পোর্টের গ্রোথ হয়েছে, আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন। কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বলেন কিছু চুরি ডাকাতি বাড়লেও গেল বছরের তুলনায় খুনের ঘটনা কমেছে। আমরা বলছি যে কিছু কিছু জায়গায় ছিনতাই বেড়ে গেছে, কিছু কিছু ডাকাতিও কিছু কিছু জায়গায় বেড়েছে, কিন্তু আপনি খুন দেখেন এই ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে আমরা ফিগারটা দিয়েছি ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। সার্বিক আইন শৃঙ্খলার উন্নতির জন্য কেন্দ্রীয় সমন্বয় সেলের কার্যক্রম শুরুর বিষয়েও কথা বলেন প্রেস সচিব। পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে। এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এদিকে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী ১২ জনের নাম চিহ্নিত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কোথায় যে টাকাটা হয়েছে এবং এই টাকা দিয়ে কারা কারা কি অ্যাসেট করেছেন, এবং অ্যাসেট যদি আমরা লোকেট করতে পারি সেটাকে আমরা ওই দেশে যাতে ফ্রোজেন হয়ে যায় এবং এটা ইভেনচুয়ালি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।